এসব এসব কি বলছো তুমি মনি? আমি তোমাকে 100 বার বলেছি তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। রাধিকা, কখনো কখনো আমাদেরকে আবেগ সরিয়ে রেখে প্র্যাকটিক্যালি ভাবতে হয়। দেখ, মা হিসেবে এটা আমার কর্তব্য যে আমি তোর জীবনটাকে সুন্দর করে সুরক্ষিত করে সাজিয়ে দিয়ে যাব। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোর ভালো থাকা, তোর সুখে থাকা, আর কিচ্ছু নয়। তোমার কি মনে হয় আমি ভালো নেই? না না মনি, বলো আমাকে, তোমার তোমার কি মনে হয় আমি ভালো নেই? মনি, আমি তোমাকে কষ্টে দেখতে পারি না। আমি চাই যাতে তুমি সব সময় হাসি খুশি থাকো। আর আমি চাই তুই সবসময় হাসি খুশি থাক, সুখে থাক। আর তাই আমি মনে করি এবার তোর সেটেল করার সময় হয়েছে। আমি তোর বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করছি রাধিকা। তোর মত আছে তো? না মানে মনি, আমি তোমাকে আগেও বলেছি এই মুহূর্তে আমি বিয়ে করতে চাই না। কেন? অতীতটা তো আমাদের ভুলতেই হয়, তাই না রাধিকা? দেখ, তুই আমাকে খুশি দেখতে চাস তো? তোকে সুখে সংসার করতে দেখলে আমি সবচেয়ে বেশি খুশি হব। তুই সুখে আছিস, শান্তিতে আছিস, জীবনে সুরক্ষিত আছিস, এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন। যে স্বপ্নটা অপূর্ণ ছিল, আমি সেটাকে পূর্ণ করতে চাই। তুই বিয়ে করে সুখে সংসার করবি, আমি শুধু এইটুকু চাই, আর কিচ্ছু না। তুমি এতে খুশি হবে তো মনি? তোমার খুশির জন্য কিন্তু আমি সব কিছু করতে পারি। তুমি যদি এতে খুশি হও তাহলে আমার কোনো আপত্তি নেই। লক্ষ্মী মেয়ে, আমি চাই তুই সারা জীবন খুশি থাক, আনন্দে থাক, ব্যাস। আজ কার মুখ দেখে উঠেছিলাম কি জানি, এই যে মেঘনা চাইতে মুষলধারে বৃষ্টি। দিদি যা বলল তাতে স্পষ্ট জয়ের সাথে রাধিকার বিয়েতে দিদির কোনো আপত্তি নেই। দিদির সব সম্পত্তি রাধিকা, তার মানে আমার ছেলে। আহা, আমার সুখের দিন যে দরজায় কড়া নাড়ছে। স্যার 1 মিনিট, কাজু বাদামের কোয়ান্টিটিটা লেখা নেই। সিরিয়াসলি আই এম স্টুপিড। প্রপোজ লেটারের জায়গায় আমি বাজারের লিস্ট দিয়ে দিলাম। আমি লেটার লিখলাম, আমি আই স্টিল ক্যানট বিলিভ ইট। কিন্তু আমি কিছুতেই না রাধিকাকে নিজের মনের কথা বলতে পারছি না। আমার ভালোবাসা যদি একতরফাই থেকে যায়, না, রাধিকাকে বলতেই হবে। রাধিকা যদি হ্যাঁ না বল, কিন্তু ওকে দেখে মনে হয় যে ও আমাকে পছন্দ করে, তাও আমি কিছু বুঝতে পারছি না। কর্ণ, দুধটা রাখলাম, খেয়ে নিস। কর্ণ, কিরে, কার খেয়ালে ডুবে আছিস? মা, তুমি আমার ডাক তুই শুনতে পেলি না? কি ভাবছিস রা তো? না না, আমি কিছু ভাবছি না। কর্ণ শোন, বলছি কাল তোর বাবার সাথে একবার ভিডিও কলে একটু কথা বলিয়ে দিবি? হ্যাঁ, সে দেবো। আর মা, তুমি এখন এবার ভিডিও কল করা শিখে নাও। বাবাও তোমাকে বলেছে শিখতে। দেখো, শিখলে তুমি নিজেই ভিডিও কল করতে পারবে। সে না হয় হবে, কিন্তু তোর বাবা ফিরে এলে আমার আর কাকে ভিডিও কল করার দরকার পড়বে? আসলে কাল একটা বিশেষ দিন তো, তাই। কেন, কি আছে কাল? মানুষটা এত দূরে আছে,
কাল আমাদের অ্যানিভার্সারি। এখানে থাকলে আমরা একসাথে বেরোতাম। অ্যানিভার্সারি? এই তো হয়ে গেল অ্যানিভার্সারি। না না, সে তো ম্যারেজ অ্যানিভার্সারি। কাল আমাদের প্রপোজাল অ্যানিভার্সারি। প্রপোজাল অ্যানিভার্সারি মানে? আজ থেকে 30 বছর আগে ওই দিনে তোর বাবা আমাকে প্রপোজ করেছিল। ওয়াও, আমি তো জানতাম তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, অ্যারেঞ্জডই ছিল, কিন্তু তার আগে আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেলেছিলাম। তোমরা তো বেশ রোমান্টিক কাপল, কিন্তু তুমি কখনো বলনি এই দিনটার কথা? এই দিনটা প্রতি বছর আমরা নিজেদের মতো করে পালন করি। লাঞ্চ করতে বেরোই, শপিং করি, সিনেমা দেখি। বাহ, তোমরা এখনো এই দিনটা কত সুন্দর করে সেলিব্রেট করো। আচ্ছা মা, বলছি তোমার বাবাকে আগে ভালো লাগলো না বাবার তোমাকে? আমরা প্রায়ই দেখা করতাম, কিন্তু তখন আমরা বন্ধু ছিলাম। তারপর কি করে তোর বাবাকে ভালোবেসে ফেললাম সেটা আমি নিজেই বুঝতে পারিনি। আর তোর বাবাও সেরকমই। কখন যে ভালোবাসা দুটো মানুষকে, দুটো মনকে এটাও তো দেখতে হবে, তাই না? আই সি। আচ্ছা, যদি বাবা তোমাকে প্রপোজ না করতো তাহলে? তাহলে আজ আমরা একসাথে থাকতাম না, আমাদের দুজনের চলার পথ আলাদা হতো। দেখ কর্ণ, আমি বা তোর বাবা কোনোদিনই এই দিনটার কথা বা আমাদের ভালোবাসার কথা কাউকে জানাইনি। আর এই এতগুলো বছরে আজ প্রথমবার আমরা দুজন দুজনের থেকে আলাদা থাকবো। আমি জানি তোর বাবাও কালকের দিনটার জন্যই অপেক্ষা করে আছে। তাই ভাবছিলাম যদি একবার ওই ভিডিও কলে দুজন দুজনকে দেখতে পাই, একটু কথা বলতে পারি, এইটুকুই। মা, তোমরা কালকের দিনটা এনজয় করো, বছরের সব দিন এভাবেই একসাথে কাটাও। আমি কালকে বাবার সাথে কথা বলিয়ে দেবো। আচ্ছা মা, হ্যাঁ, বলছিলাম যে বাবা তোমাকে কিভাবে প্রপোজ করলো? দেখ, প্রপোজ কি করে করেছিল সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিজের পছন্দের মানুষটাকে মনের কথা কত ভালো করে বোঝাতে পারবি। কোনো জাঁকজমক নয়, কোনো আড়ম্বর নয়, কিন্তু যেটা করবি সেটা যেন একেবারে নিজের মন থেকে হয়। তোর অস্তিত্ব যতটা সত্যি, ততটাই যেন সেটাও সত্যি হয়। তোর মনের মানুষের মনের প্রতিটা কোণ যেন ছুঁয়ে যেতে পারে, যেন মনে হয় এই তো, এই মানুষটার জন্যই আমি এত দিন ধরে অপেক্ষা করেছিলাম। তোর বাবাও আমাকে সেইভাবেই জানিয়েছিল। আর সেই মুহূর্তটা যে কোনো মানুষের জীবনের সবচেয়ে স্পেশাল হবে। অন্যদিকের মানুষটা যেন অনায়াসে তোর মনের অনুভূতিটা বুঝে নিতে পারে। শোন, রাত করিস না, দুধটা মনে করে খেয়ে শুয়ে পড়িস। হ্যাঁ মা, হ্যাঁ, গুড নাইট। গুড নাইট সোনা। আমি যদি রাধিকার সামনে নিজের মনের কথা না বলতে পারি তাহলে তো ও কিছু জানতেই পারবে না, হয়তো আমার কথা ভাববেও না।
রিজেকশনের ভয় আর নয়, রাধিকাকে প্রপোজ করতেই হবে, কিছু একটা প্ল্যান করতেই হবে, আর সেটা স্পেশাল হতে হবে। এবার ভাব প্রপোজ কোথায় করবি, কোথায় প্রপোজ করবি, কোথায়? মন্দিরে? রাধিকা তো ঠাকুরকে মানে, মন্দিরে করি। না না, মন্দির মন্দির না, মন্দির না, মন্দির না, মন্দির না, তাহলে পার্ক, গঙ্গার ধার? না, কিছুই বুঝতে পারছি না। জয়কে ফোন করতে পারি, জয় ভালো আইডিয়া দেবে। জয়কে ফোন করি। না, এটা একেবারে আমার রাধিকার পার্সোনাল ম্যাটার, জয়কে এক্ষুনি কিছু বলবো না, যা করা নিজে করতে হবে। কিছু একটা উপায় বের করতেই হবে। আগে আমি এত ভালো মুডে থাকতাম না, আর এখন রাধিকা আমাকে কিভাবে পাল্টে দিয়েছে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। আসবো স্যার? হ্যাঁ, কাম ইন। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। স্যার আপনি এখানে বসে আছেন? তুমি বসো না, বলো কি বলবে। স্যার বেনারস থেকে সিল্ক ফ্যাব্রিকের ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের জন্য ওরা বলছে ওদের প্রোডাকশন এখন বন্ধ রয়েছে, তাই একটু ডিলে হবে ডেলিভারি করতে। ইটস ওকে, ওরা যখন প্রোডাকশন স্টার্ট করবে তখন পাঠাবে। সে কি না, মানে আমাদের এখানে কাজটা তো বন্ধ থাকবে। চিন্তা করো না, আমরা এই পার্টিকুলার ডিজাইনের অর্ডারটা পিছিয়ে দেবো, ডোন্ট ওয়ারি রাধিকা। স্যার আপনি ঠিক আছেন তো? আপনার শরীর টরীর ঠিক আছে তো? না মানে আপনি হঠাৎ এত ভালো মুডে রয়েছেন, আমি তো নিজেই ভয় পাচ্ছিলাম যে আপনি হয়তো আমাকেই বকে দেবেন, কিন্তু আপনি তো কিছুই বললেন না, মানে এটা ঠিক মেনে নিতে পারছি না আর কি। তুমি সামনে থাকলে সব কিছুই সহজ হয়ে যায় এখন। স্যার হ্যাঁ, ধরে নাও আজকে একটা স্পেশাল ডে। আজকের দিনটা স্পেশাল মানে কি আছে স্যার আজকে? অ্যানিভার্সারি, আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি? কিন্তু অনুরাধা ম্যাম আর আদিনাথ স্যারের অ্যানিভার্সারি তো এই কিছুদিন আগেই গেল। না না, ম্যারেজ অ্যানিভার্সারি নয়, আজকে প্রপোজ ডে। আজকের দিনেই বাবা আমার মাকে প্রপোজ করেছিল। প্রপোজ অ্যানিভার্সারি? তার মানে ওনারা নিশ্চয়ই এই দিনটা একসাথে কাটান। সো রোম্যান্টিক। আচ্ছা স্যার, ওনারা কি এখনো সেলিব্রেট করেন? হ্যাঁ, প্রতি বছরই করে। আমি নিজেও জানতাম না, মা কালকে বলল। ওরা কাউকে না জানিয়ে নিজেদের মধ্যে সেলিব্রেট করে। বাহ, দুজনের মধ্যে এখনো কি সুন্দর বন্ডিং। জানেন তো স্যার, প্রত্যেকটা মানুষ চায় তার জীবনে এরকমই একজন আসুক যে তাকে খুব ভালোবাসে। তুমিও তাই চাও? আমি কেন স্যার? সব মেয়ের জীবনেরই স্বপ্ন থাকে যে মানুষটার সাথে তার বিয়ে হবে সে যেন তাকে খুব ভালোবাসে। আর আপনি জানেন স্যার, যারা সত্যিকারের ভালোবাসা পায় তাদের মতন লাকি আর কেউ নেই। তুমিও পাবে রাধিকা, দেখে নিও।
স্যার আপনার জীবনেও যেন এমন ভালোবাসাই আসে। এই ডিজাইনে সাজেশন ইনকর্পোরেট করেছি, তুমি দেখে নিও। শিওর স্যার। স্যার আমি করিনি, লাস্ট টাইম এটা নিয়ে ঝগড়া হয়েছিল। ইটস ওকে স্যার, লাস্ট টাইম সরিটাও আমিই কিন্তু আপনাকে বলেছিলাম। হ্যাঁ, আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, 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 কি করে বলবো তোমায়। স্যার আমার ওড়নাটা। হ্যাঁ, অন্য ও জাস্ট ছাড়িয়ে দিলাম। থ্যাংক ইউ। আমি আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন মাঝে মাঝে আপনার ওই রাগী অবতারটা থেকে বেরিয়ে আসেন না, আপনাকে কিন্তু বেশ লাগে। আসি। আমার রাগী অবতারের পেছনের মানুষটা তুমি চিনতে পারো রাধিকা, বুঝতে পারো। আই থিঙ্ক রাধিকা লাইকস মি, আমাকে লাইক করে। কিন্তু আমি যেরকম ফিল করি, রাধিকাও কি সেরকম ফিল করে আমার ব্যাপারে? আমাকে সত্যিটা জানতেই হবে। বাবলি কি এই বাড়ির মেয়ে নাকি? আই হ্যাভ টু নো দ্য ট্রুথ। জয়, হাই। হাই হাই হাই। বাবলি, আজ আমরা একে অপরের ব্যাপারে কিছু জিনিস জানবো। দেখো, নতুন জীবন যখন দুটো মানুষ শুরু করে তখন একে অপরকে ভালো করে চিনে নেওয়া, বুঝে নেওয়া দরকার, তাই না? সো তোমার মনে যা যা প্রশ্ন আছে তুমি করতে পারো, আর আমিও কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বেশ তো। আপনি কি জানতে চান বলুন না। বাবলি, তোমার জন্ম কোথায়? আমার তো সব কিছুই এ বাড়িতে। সেন বাড়ির মেয়ে না হলে বাবলির জন্ম এখানে হয় কি করে? কোনো অ্যাকাউন্টেন্টের মেয়ে হলে এটা তো সম্ভব নয়। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন। তোমার সব থেকে ক্লোজ কে? মা। একজন মেয়ের কাছে তার সবচেয়ে বড় বন্ধু হলো তার মা।
সেই তার সবচেয়ে কাছের বন্ধু এবং গাইড। ইউ মিন অনুরাধা আন্টি, রাইট? তাহলে তো অনুরাধা আন্টি বাবলির আসল মা। আর কি জানতে চান বলুন? তুমি সব থেকে বেশি কাকে ট্রাস্ট করো, ভরসা করো? কর্ণ দাদা, ছোটবেলায় কোলে করে নিয়ে ঘোরানো থেকে খেলা করা অবধি দাদা খুব প্যাম্পার করতো আমাকে। আর আমি মুখ ফুটে কিছু না চাইতেই দাদা বুঝে যেত আমার কি দরকার। সত্যি আমি খুব লাকি কর্ণ দাদার মতো দাদা পেয়ে। দাদা বলতো দাদার কাছে ঠাকুরের পাঠানো সবচেয়ে ভালো গিফট হলো আমি। দাদাকে ছাড়া না আমি কিছুই ভাবতে পারি না। সব বাজে কথা। পায়েল বৌদি আমাকে বোকা বানানোর জন্য বাবলির সম্বন্ধে এত বড় মিথ্যে বলে দিল। বাবলি এই বাড়িরই মেয়ে, আর কোনো সন্দেহ নেই। বৌদি আর নতুন কোনো চাল দেওয়ার আগেই আমাকে বাবলিকে প্রপোজ করে দিতে হবে।